46 মাস ধরে এক মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে। মহিলা মারা যাওয়ার পরেও টাকা ঢুকছে তার অ্যাকাউন্টে, আর সেই ভদ্রলোক টাকা তুলেও নিচ্ছেন। বিডিও অফিসে বহুবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। বাদুড়িয়ার গন্ধর্বপুর এলাকার ঘটনা। বিথিকা দাস নামে এক মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 46 মাস ধরে ঢুকছে দেবাশিস বাছার নামে এক পুরুষের অ্যাকাউন্টে, আর সেই ব্যক্তি দিব্যি টাকা তুলেও নিচ্ছেন। বিথিকা দাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঘোষণা হওয়ার পরেই তার নাম নথিভুক্ত করেন, কিন্তু দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও তিনি টাকা পাননি। এভাবে কয়েক মাস কেটে যাওয়ার পরে তিনি বাদুড়িয়া বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করেন এবং দেখেন যে তার নাম লক্ষ্মীর ভাণ্ডারে আছে এবং তার নামে প্রতি মাসে টাকাও ঢুকছে। তিনি তখন জানতে পারেন তার নামে বরাদ্দ হওয়া টাকা ঢুকছে দেবাশিস বাছার নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। শুধু ব্যাংক অ্যাকাউন্টের একটা সংখ্যার ভুলে এই ঘটনাটি ঘটেছে। বিথিকা দাসের অ্যাকাউন্টের শেষে 5, কিন্তু ভুলবশত অ্যাকাউন্টের শেষে সংখ্যা দেওয়া রয়েছে 6, আর এখানেই যত সমস্যা। এই অ্যাকাউন্ট নাম্বার পাশের গ্রামের দেবাশিস বাছার নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকছে, আর ওই ব্যক্তি চুপচাপ সেই টাকা তুলেও নিচ্ছেন ব্যাংক থেকে। বিথিকা দাস জানার পর বিডিও অফিসে দুবার লিখিত অভিযোগ দায়ের করে, কিন্তু আজ পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি। এমনকি দীপিকা দাসের মৃত্যু হয়েছে জুন মাসে, তারপরেও তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে দেবাশিস বাছারের অ্যাকাউন্টে। এবারও সেই মৃত মানুষের টাকাও তুলে নিলেন দেবাশিস বাবু। মৃত বিথিকা দাসের স্বামী জানান তার স্ত্রীর প্রাপ্য টাকা তাকে দেওয়া হোক এবং তার স্ত্রী মারা যাওয়ার পরে যে টাকা ঢুকেছে সেই টাকা সরকারকে ফিরিয়ে দেওয়া হোক। ওখানে অ্যাকাউন্টে গেল, এইটাই আপনারা বলতেন আমার ওয়াইফের একটা নাম্বারের একটু মানে অসুবিধা হওয়ার জন্যে ওই একটা বেটা ছেলে দেবাশিস বাছার ওনার নামেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। এইবার আমি যথারীতি আমার পঞ্চায়েতের নিচে আমার পঞ্চায়েত অফিস, ওখানে আসলাম। আমার মেম্বার তিনি বললেন যে তুই একটু বাদুড়িয়ে যা। আমি এখান থেকে লিখিত নিয়ে দুবার বাদুড়িয়ে বিডিও অফিসে গিয়েছি, গিয়ে ওনাকে সব ডিটেলস আমি দিয়েছি, দিয়েও আমার কোনো সুসার হয়নি। এইবার উনি 47 মাস আমার ওয়াইফের এই যে টাকাটা উনি নিচ্ছে। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই দেবাশিস বাছার আমাদের সামনে অবশেষে স্বীকার করেন যে তিনি ফাল্গুন মাসে টাকা ফিরিয়ে দেবেন। এ বিষয়ে বাদুড়িয়ার ব্লক আধিকারিক পার্থ হাজরা জানান তার এই ব্যাপারে কিছু জানা নেই। তিনি আমাদের কাছে শুনলেন, এরকম ঘটনা ঘটলে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। যার মধ্যে ওনার মৃত্যুর পরে টাকা ঢুকেছে সেই টাকাও আপনি তুলেছেন। মারা যাওয়ার পরে তাহলে উনি মারা গেছে তো 2 মাস আগে, আপনি টাকা তুলেছেন তো আগের মাসে। মোবাইলে শরীর খারাপ তো স্টক মতন হয়েছে, বুঝতে না, কথা ঘ্যাংড়ি যাচ্ছে। আচ্ছা, আপনার কিন্তু স্টেটমেন্ট রয়েছে যে আপনি টাকা তুলেছেন 8 তারিখে, 4 তারিখে টাকা ঢুকেছে আর 8 তারিখে টাকা তুলেছেন আপনি। ওই 2000 টাকা তুলি। হ্যাঁ, ওই তো সেইটা তো বলছি, কিন্তু তার আগে তো উনি মারা গেছে, সেই টাকা ঢুকেছে না, উনি তো তার আগে মারা যায়নি। উনি তার আগে মারা গেছে, কি জানি আমরা জানি না। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তির অর্থনৈতিক ক্ষতির উদাহরণ নয়, বরং প্রশাসনিক গাফিলতি এবং নজরদারির অভাবকেও তুলে ধরে। একটি ছোট অ্যাকাউন্ট নম্বরের ভুলের কারণে বছরের পর বছর সরকারি অর্থ অন্যের হাতে চলে গেছে, অথচ বারবার অভিযোগ সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মৃত ব্যক্তির নামে এখনও অর্থ লেনদেন হওয়া দুর্নীতির স্পষ্ট প্রমাণ। এই ধরনের ঘটনা রোধে প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রকৃত প্রাপকদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা। বাদুড়িয়া থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।